নমস্কার, আমি স্মৃতি। এখন ঘড়িতে বাজে সকাল ৬টা। রায়গঞ্জ স্টেশনে এসেছি। ৬টা ২০-তে আমাদের ট্রেন। আজ দিদির বাড়ি থেকে আমরা নিজেদের বাড়ি চলে যাচ্ছি। মনটা একটু খারাপ লাগছে, ওদিকে দিদির মনটাও ভীষণ খারাপ। কয়েকদিন একসাথে থাকলে যা হয় আর কি, মজা আনন্দ হই হুল্লোড়, আর তারপর বাড়ি ফিরে আসার সময় মনটা সকলেরই খারাপ হয়ে পড়ে। বিশেষ করে বাচ্চারা চেঁচামেচি চিৎকার এইসব করতো, ফলে চলে গেলে না বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে। দিদিরও ২-১ দিন এইরকমই একটু ফাঁকা ফাঁকা লাগবে। আর এদিকে আমাদের ট্রেন ছুটে চলেছে। মালদা স্টেশনে নেমে পড়েছি আর রিক্সাতেও উঠে পড়েছি। হাতে গোনা আর ৫-৭ মিনিট, তারপরেই বাড়ি। ঘড়িতে বাজে সকাল ৯টা। বাড়ি চলে এসেছি। আজকের ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, খুব কড়া রোদও ওঠেনি, আবার অতটা মেঘও নেই, মনে হচ্ছে না বৃষ্টি হবে। তো এখন একটু ফ্রেশ হয়ে তারপর চা খাবো। এরপর যে কদিনে ছুটি কাটিয়ে এলাম, তো কাজগুলো যে জমে রয়েছে তারা এক এক করে আমায় ডাকবে আর তাদের সামলাতে হবে। এদিকে চাটা খেয়ে রান্নাঘরে রান্নার জোগাড়ও শুরু করে দিয়েছি। প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে, সবজিও মোটামুটি কাটা হয়ে গেছে, আর অন্যদিকে ভাতও হয়ে গেছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর চা করলাম, চা খেলাম, কিছুক্ষণ বসলাম, ততক্ষণে ভাত হয়ে গেছে। আর এদিকে আমি সবজিও কাটছি আর অন্যদিকে রান্নাও করছি, সব একসাথেই করছি, কারণ যেহেতু সকালবেলায় এসেছি তাই সবজিটা তো কাটা নেই। তোমরা তো জানো আমি আগের দিন রাতেই সবজি কেটে রাখি, তো যেহেতু আজকে সেই সুবিধাটা নেই তাই একসাথে এই কাটাকাটি আর রান্নার কাজটা করছি। অসুবিধা সেরকম কিছু হচ্ছে না, তবে একটু সময় লাগছে এই আর কি। ওদিকে প্রেশারে যে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, তো প্রেশারের স্টিম সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলেছি আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখছি। এটা বিউলির ডাল, আজ বিউলির ডাল রান্না করব। তো ডাল তো সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। অন্যদিকে গ্যাসে বসিয়ে দিলাম গরম জল, এই জলটা ডালের মধ্যে দেব। তো ওদিকে তেল গরম হওয়ার পর 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। সবজি বলতে ঝিঙে আলুর তরকারি করছি, ওর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়েছি, প্লাস কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢেকে রাখবো, কারণ কিছুটা জল বেরোবে, সেই জলটা আগে বেরিয়ে যাক, তারপরে নুন হলুদ দেবো। এদিকে জল গরম হয়ে গেছে, সেদ্ধ ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঘুটে নিচ্ছি। ডাল প্রায় রেডি, এবার শুধু ফোড়ন দেব। প্রেশারের ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস চালাচ্ছি না, জাস্ট বন্ধ করে রেখে দিচ্ছি। যখন ফোড়ন দেওয়ার তখন খুলে নেব। আর অন্যদিকে যে ঝিঙে আলু তরকারি করছিলাম সেটাও রেডি। সব শেষে একটু ঘি দিয়ে দিলাম আর তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি আজকে দুধ ঝিঙে বানিয়েছি। দুধ ঝিঙে নিরামিষও হয়, আজ আমি একটু পেঁয়াজ ব্যবহার করেছি। সম্পূর্ণ রেসিপি পরে একদিন শেয়ার করব। আর তাছাড়া দুধ ঝিঙেতে আলু ব্যবহার করে না, আজকে আমি একটু আলুও ব্যবহার করেছি। সংক্ষেপে চটজলদি রান্নাগুলো আজকে করছি, কারণ আজকে প্রচুর কাজ জমে আছে। কোথাও থেকে আসলে দেখবে সেদিন প্রচুর কাজ থাকে, তাই রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। তো কড়াইটা ভালো করে আবার ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। একটা রান্না শেষে যখন দ্বিতীয় রান্না করবে আর কড়াই যদি একটাই ব্যবহার করো, সেক্ষেত্রে প্রথমেই বলবো কড়াইটা ভালো করে ধুয়ে তারপর দ্বিতীয় রান্না শুরু করতে, তাহলে দেখবে সেই কড়াই পরিষ্কারই থাকে, খুব বেশি পুড়ে যায় না, ফলে মাজতে অতটা কষ্ট হয় না। এদিকে দেখো ডালটাও হয়ে গেল। ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দিলাম, তারপর ফুটে উঠলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। বিউলির ডাল তার সাথে আলু পোস্ত একটা পারফেক্ট কম্বিনেশন। যদিও আজকে আমি আলু পোস্ত করিনি, তবে একদিন ইচ্ছে আছে এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদিও সকলেই হয়তো জানো আলু পোস্ত করতে এবং বিউলির ডাল রান্না করতে, তবুও আমি শেয়ার করব আমার পদ্ধতিটি।
ডাল তরকারি রান্না হয়ে গেল, এবার শুধু মাছের ঝোলটা বাকি রয়েছে। কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ মাছের পিসগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। গরম তেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এদিকে না ফ্রিজে দেখলাম একটু মাছের তেল ছিল, যেটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে মাখায় ছিল। মামুনি কালকে হয়তো করেছিল, তো একটু বেঁচে গেছিলো, সেটা ফ্রিজে তুলে রেখেছিল। তো সেটা রেখে কি করব, ভাবলাম বড়াটা বানিয়ে ফেলি। আর যে কড়াইতে তেলটা, সেটাও ওই আগের দিন তেল ভাজারই রয়েছে, সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পোড়া তেল খুব বেশি দিন আমি রাখা পছন্দ করি না, তো আজকেই যদি ভেজে নিই তো তেলটাও আজকেই শেষ হয়ে যাবে। তো এদিকে দেখো মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, বাকি যে কটা আছে সেগুলো এবার ভেজে নিয়ে ঝোলটা বানিয়ে নেব। অন্যদিকে তেলের বড়াগুলো হয়ে গেল, চটপট সব রান্নায় হয়ে গেল। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে কাটাকুটি রান্না সব কমপ্লিট। বড়া ভাজার পর অল্প একটু তেল থেকে গেছে, এই তেলটা আর জমিয়ে রাখবো না। ওদিকে মাছের ঝোল করার জন্য আমি তেলের পরিমাণ অল্পই দিয়েছি, যে এখানে বড়া ভাজার পর যদি তেলটা বেঁচে যায় তো এর মধ্যে মিশিয়ে দেব। তো সেটাই করলাম। এদিকে আলু এবং পেঁয়াজ ভাজতে বসিয়েছি, কারণ মাছের ঝোল রান্না করছি এখানে। তো নুন হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ আলুকে একসাথেই ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে আজকে আর ভাজলাম না, কারণ ওই যে বললাম প্রচুর কাজ পড়ে আছে। এদিকে মশলার মধ্যে জল দিয়ে ঝোলটাও বানিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রাখার পরই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ব্যাস, আমার রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না তো হয়ে গেল, কিন্তু এখনও অনেক কাজ বাকি। যেমন ধরো, এই যে এত বাসন বেরিয়েছে, এই বাসনগুলো সব মেজে ঘষে ধুয়ে রাখবো। তারপর রান্নাঘর পরিষ্কার করতে হবে। আরও ধরো এখানে 30 থেকে 40 মিনিট সময় আমার যাবে। এই কাজগুলো করে তারপর অন্য কাজে নামবো। এগুলো যদি রেখে দিই এখন, তাহলে জমেই থেকে যাবে। তো বাসনগুলো আগে মেজে নিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর অন্য কাজে যাব। বাসন মেজে ঘষে ধুয়ে রেখেছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘর ঝেড়ে ঘর মুছেও নিয়েছি। এখন স্নানে যাব, তবে তার আগে বাইরে থেকে আসার পর মুখ প্লেন জলে তো ধুয়েছি, কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়নি। এখন সেই কাজটাই করছি। ক্লিনজার দিয়ে একটু হালকা হাতে ম্যাসাজ করে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছুটা সময় যদি বাইরে থাকা হয় কিংবা কোথাও থেকে জার্নি করে আসা হয়, তাহলে দেখবে মুখে প্রচুর ধুলা ময়লা জমে। আর সেটা যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার না করা হয়, তাহলে রোমকূপগুলো বন্ধ হয়ে সেখান থেকে নানা রকম ফুসকুড়ি ও ব্রণ তৈরি হয়। যেহেতু আমার স্নান করা বাকি ছিল, তাই আমি ভেবেই নিয়েছিলাম যে স্নানের আগে এই কাজটা করে তারপর স্নানে যাব। তাছাড়া এসে রান্নাবান্না করেছি, আর রান্নাবান্না করলে দেখবে মুখটা তেল চিটচিটে হয়েই যায়। তো সেক্ষেত্রে দুবারের কাজটা আমি একবারেই করে নিলাম। ওদিকে ওয়াশিং মেশিনেও বেশ কিছু জামাকাপড় কাচতে দিয়েছি। আমার স্নান হতে হতে কাঁচাও হয়ে যাবে, তখন মেলে দেবো। আর এই দেখো, আর মুখ থেকে কি পরিমাণ ময়লা বেরোলো দেখো। ক্লিনজারের পর ভাবলাম যেহেতু স্নানটা করবই, তাই স্ক্রাবটাও করে নিই। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি স্নানের আগে স্ক্রাব করতে, কারণ স্ক্রাবের ওই কুচি কুচি দানাগুলো হয় না, সেগুলো আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলে যদি ভালো করে মুখটা না ধোয়া হয়। তো আমি দেখেছি একমাত্র স্নানের সময় যদি আমি স্ক্রাব করি, সেক্ষেত্রে ওই কুচি কুচি দানাগুলো মুখে আর একটুও থাকে না। আর অন্য সময় যতই ভালো করে মুখ ধুই না কেন, একটু না একটু ওই দানা থেকেই যায়। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে তারপর ভালো করে একটু স্ক্রাব করে নিলাম স্কিনটা। এখন স্নানে যাব, চুলে শ্যাম্পুও করব। তো চলো স্নানটা করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান করে পুজো সেরে এখন খেতে বসেছি। ভাবছি খাওয়া দাওয়ার পর একটু ঘুমোবো। আজ অনেকটাই সকালে উঠেছি, আর তার থেকে বড় কথা, কোথাও থেকে আসলে দেখবে ভীষণ টায়ার্ড লাগে। তার উপর কাজও জমেছিল, একটার পর একটা কাজ সমানভাবে করে গিয়েছি, তাই এখন একটু রেস্ট নিতে ইচ্ছে করছে। চলো ব্লগটিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।